হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। একেবারে সকাল থেকে শুরু করে দিলাম আজ ব্লগটা। আর আমার ব্লগে সকলকে স্বাগত জানাই। আর বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। একদম রাস্তার ধারে বাড়ি হওয়াতে এই ভয়েস ওভার দেওয়া যে কী বিড়ম্বনা শুরু হয়েছে। ভয়েস ওভার দিতে গেলেই এত পরিমাণ গাড়ি আসে যে ভয়েস ওভার একবার দিতে হয়, একবার মুছতে হয়। ওই জন্য তোমাদের শোনায় যদি কোনো অসুবিধা হয়, কোনো অসুবিধা তো হবেই, তো আমার ভুল ত্রুটি মার্জনা করে একটু কষ্ট করে শুনে নিও। এই যে যে তোমরা ড্যামটা দেখতে পাচ্ছ, এটা আমার একেবারে কোয়ার্টারের পাশেই, আগেও বলেছি। তো ছেলেকে স্কুলে দিতে যাওয়ার পথে এই রাস্তাটা বাঁধে। আর এই সকালবেলায় এই রাস্তাতে যেতে না ভীষণ ভালো লাগে। আর ভোরবেলা একেবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, চারপাশে এত সবুজ জল। আর এখানে তো প্রায় মাছ ধরে জেলেরা এসে, আর তার সঙ্গে কিন্তু বিভিন্ন রকম পাখি আর বক এসে বসে থাকে বেশ দূরে। আমার ফোনে অতটা ক্যাপচার করা যায় না। আর এই ড্যামের উল্টো সাইডে ওদের রেল ইঞ্জিন কারখানাটা। আর এই দেখো ওই স্টুডেন্টগুলো যাচ্ছে এখানে, আমার ছেলেকে একটু হাই দিয়ে চলে গেল। আর এই যে এই ঘাটের আর একটু এগিয়ে গেলেই এই ঠাকুর বিসর্জন দেয়। এই যে এইখানটা এই রাস্তা দিয়ে গিয়ে সামনে গিয়েই ঠাকুর বিসর্জন দেয়। এই রাস্তাটা কিছুটা এগিয়ে গেলেই ওদের স্কুল, একদম 2 মিনিটের রাস্তা। ওকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, যেহেতু ওর বাবা বাড়ি নেই। আর উঠেই নাকি আমাকে খুঁজছিল, একটু কান্নাকাটিও নাকি করেছে। তো যাই হোক, এসে আর বাদবাকি কাজগুলো করে নেব, রান্নাটাও তাড়াতাড়ি করে নেব, আবার ছেলেকে আনতে যেতে হবে। আর এই যে খাবারটা, এটা আমি আপাতত ভরে রাখছি, তারপর ছেলেকে খেতে দেব। আর এটা ও দেখেছে টিভিতে যে বা ফোনে যে ইউএসের বাচ্চারা খায় এইগুলো, খেতে দারুণ টেস্টি, ও খাবে। তো সেটা টেস্ট কেমন সেটা আগে দেখবে না, আগে চেহারাটা দেখবে। তো ওকে দিয়েছিলাম, সেটা খেয়ে কিন্তু বলেছে খুব একটা ভালো না। আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, বলে অল্প অল্প ভালো। মুখটা তো দেখেই বুঝতে পারছি খেতে ইচ্ছা করছে না, জোর করে খাচ্ছে, যেহেতু ও কিনেছে আর আমি বকা দেবো। খাবার যেহেতু নষ্ট করতে হয় না, সেটা ওকে শিখাই সবসময় বলি। তো সেই কারণে ও মানে একটু জোরজার করেই খেলো, যাই হোক নষ্ট আর করেনি। আর এই যে একা সংসার করা যে কতটা কষ্টের, কতটা অসুবিধা হয় এই দুটো ছেলে মেয়ে নিয়ে। ছেলে মেয়েগুলো হয়তো একটু বড়ো হলে অতটা অসুবিধা হবে না, একজনকে রেখে আরেকজন স্কুলে দেওয়া বা অন্য কিছু করা ভীষণ টাফ হয়ে যায়। তো কখনো দুজনের সংসার থাকলে দুজন দুজনের সাথে কাজ করে মিলেমিশে দায়িত্ব ভাগাভাগি করে নিলে এই অসুবিধাগুলো হয় না। যখনও থাকে না, প্রয়োজনে এদিক ওদিক যেতে হয়, তখন এই অসুবিধাগুলো বুঝতে পারি। যে একা যে সংসার করে, যার হাজব্যান্ড বাইরে কাজ করে বা অনেক রকম অসুবিধা হয় একা থাকে, সেই সব মায়েদের বা সেই সব মহিলাদের ভীষণ অসুবিধা। আর বাচ্চা ছোটো থাকলে তো কোনো কথাই নেই। তাই উপলব্ধি করতে পেরেছি যে কখনো রাগ করে কখনো বাড়ি ছাড়া যাবে না, যেহেতু ছেলে মেয়ে রয়েছে। আর সংসারে রাগারাগি হলে বা রাগ হলে মনে কিন্তু অনেক কিছুই আসে। যেমন মনে হয় কোথাও চলে যাই যেখানে কেউ খুঁজে পাবে না আমায়, বা বাবার বাড়িতে চলে যাই, বা ছেলে মেয়েকে নিয়ে চলে যাই, বা একা চলে যাই, যাই হোক। সেটা মায়ের সাথে সবারই রাগ হলে হয়, যেহেতু সবাই সংসার করে। আর এই সংসার জীবনে গণ্ডগোল না থাকলে ভালোবাসাটাও থাকে না। তো তখন মনে হলে তখন হয়, কিন্তু নিজের সংসারের মতো সুখ কোথাও নেই। আর বাবার বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে যাও, কোথাও একঘেয়েমি, কোথাও ভালো লাগে না। কিছুদিন পরে ওই নিজের যেখানে যেমনই হোক না কেন, ভাঙা ঘর বা কুড়ে ঘর বা যেমনই হোক না কেন, তো সেই জায়গাটাই সবার প্রিয় জায়গা। তার কারণ সেখানে সবার স্বাধীনতা, নিজের কর্তৃত্ব সব কিছু সেখানেই থাকে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এই সবজি কাটা হয়ে গেছে। আর কী কী রান্না করব সেটাও তোমাদের দেখালাম। যে ডিমের ঝোল করব, আর এই যে কুঁদরি কেটে নিয়েছি পাতলা পাতলা করে, এটাকে ভাজবো। আর যেটা লাউ কেটেছিলাম কালকে, সেই খোসাটা ছিল, তো সেটাও আজকে একটু কুচি কুচি করে কেটে একটা আলু দিয়েছি, তার মানে পরিমাণটা কম ছিল, আর একটু পেঁয়াজ কেটে দিলাম। তো সেটাও ভাজা হয়ে গেছে। আর দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে, তো রান্নাটা প্রায় শেষের দিকে। আজ দই পাতাতে একটু দেরি হয়ে গেছে, তার কারণ দইটা পাতাবো বলে আগের থেকেই দুধটা বার করে দইটা জল ঝরিয়ে রেখেছিলাম, কিন্তু পাতানো হয়নি। ওই সবজি কাটতে কাটতে আমি ভুলেই গেছিলাম। আর তারপর দুধটা ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য মাঝখানে দুধটা একটু গরম করে নিয়ে আর দুধের মধ্যেই দই দিয়ে দিলাম। আমি আগে দইটা ফেটিয়ে নিয়ে তারপরে দুধটা দিই, এতে দইটা ভালো বসে। এইভাবেও বসে যায়, অসুবিধা হয় না। তারপরে আজ আমরা বিকালবেলা একটা অনুষ্ঠানে যাব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, আর বিকাল হতেই আমরা রেডি হয়ে যাব এক জায়গায়। যেহেতু তোর বাবা বাড়ি নেই, তো ছেলে মেয়েকে আমি নিয়েই যাব।
আর যে ড্রেস চুজ করছিলাম তো দেখলাম বেশ গরম পড়েছে, তো বড় প্যান্টটা নতুনই পরালাম আজ, তো দেখলাম কেমন হয়। তো দেখলাম যে গরমের সময় একটু কষ্ট হবে, হাঁটতেও অসুবিধা হবে, সেই কারণে এই শর্ট প্যান্টটা পরালাম। তো মেয়ে আবার জামা প্যান্ট পরতে পরতে আবার চলে গেল, তো ছেলেকে ডেকে নিয়ে ড্রেসটা করাচ্ছি, এরপরে আবার মেয়েকে চুলটা বেঁধে দেব, তারপর আমরা বেরিয়ে যাব। আমার ছেলের মাথা আঁচড়াতে গেলেও নাকি সুরসুরি লাগে, চোখ মুখ বন্ধ করে দেয়। আর এইদিকে আমার মেয়ে আমার কাছে এসে বলছে লিপস্টিক লাগবে, তারপর নাকি টিপ লাগবে, তারপরে ব্যাগও নাকি লাগবে। এত সাজনি হয়েছে, আর সঙ্গে চুড়িটা সেদিনকে একটা ব্রেসলেট কিনে দিয়েছিলাম, সেটা পরালাম। তো একটা চুড়িও কেনা হয়েছিল অনেক দিন আগে, তো চুড়িটা এখন ছোট হয়ে গেছে, তো ওটাও ব্রেসলেট টাইপের মতো, ফাঁকা করে একটু পরিয়ে দিলাম। আর ভীষণ খুশি, আর সাজতে এত ভালোবাসে, আর আমার সাজাতেও ভালো লাগে যেহেতু মেয়ে, আর সেই কারণে সাজাতেও ভালো লাগে। আর এই ক্লিপটাও নতুন কিনেছিলাম একেবারে মেলা থেকে। আর চুলটা বাঁধার পরে আমরা রেডি, আর আমরা এখন যাব জন্মদিনের পার্টিতে। সেখানে একটু আনন্দও হবে, যেহেতু ওর বাবা বাড়িতে নেই, আর অনেক ছেলে পেয়ে, বাচ্চা পার্টি পেয়ে মেয়ে ছেলে দুজনেই খুশি। আর সেখানে অনেকটা আনন্দও করলো, বাড়ি আসতে চাইছিল না, কিন্তু যে রাত হয়ে গেছে বাড়িও ফিরতে হবে। তো এই যে কেক কাটার পর্ব চলছে, আর কেক কাটা শুরু হয়ে গেছে, মেয়ে সবাই দাঁড়িয়ে গেছে, আর আমি তার মাঝে একটু ভিডিও করে নিলাম সবাইকে। আর দেখো কত খুশি, আর যে কেক কাটবে তার তো মুখে হাসিই ধরে না। তো আমি একটু সামনে চলে এলাম কেকের, আর এই যে দেখো তারপরে কত আনন্দ, কেক পুরো কেকটা খেয়ে টেবিলটা নিয়েই এখন খেলা শুরু হয়েছে। তো আমার ব্লগটা একেবারে শেষের দিকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরের ব্লগে আবার দেখা হবে, টাটা।